हेलो फ्रेंड्स, आज के देखाबो आपनादेर ड्रैगन गाছে গোড়াতে কিভাবে কেঁচো দিয়ে দিলে আপনাদের যে গোবরগুলো দিবেন সেই গোবরগুলোকে অটোমেটিকলি প্রাকৃতিকভাবে কেঁচোতে ভার্মি কম্পোস্ট তৈরি করে আপনার গাছের ড্রাগন গাছের গোড়ায় মানে ভার্মি কম্পোস্ট সার তারা নিজেরাই তৈরি করে দিবে এবং এখানে আপনাদের অটোমেটিকলি সার উৎপাদন হতে থাকবে আর এক্সট্রা কোনো রাসায়নিক সার ব্যবহার করা লাগবে না। তো আমার ড্রাগন গাছের তলে দেখতে পাচ্ছেন যে আমি গোবর দিয়ে দিয়েছি, তার উপর কিন্তু কেঁচো দিয়ে দিলাম। অল্প কিছু কেঁচো দিলেই হবে, কেননা কেঁচো কিন্তু দিন দিন বাড়তে থাকবে। তাই 15 থেকে 20টি যদি আপনি কেঁচো দিয়ে দিতে পারেন তাহলে হয়তো এক বছরের মধ্যে অনেকগুলো কেঁচো আস্তে আস্তে বেড়ে যাবে। তারপর কি হবে, কেঁচোগুলো কিন্তু মাটি প্রতিনিয়ত এখান থেকে খুঁড়বে আর কেঁচোকে কিন্তু মাটির লাঙ্গল বলা হয়, প্রাকৃতিক লাঙ্গল। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা কেঁচো খেয়ে খেয়ে তাদের যে পায়খানা আর কি সেটা উঠিয়ে রেখেছে, এটাই কিন্তু ভার্মি কম্পোস্ট হিসাবে আমরা ব্যবহার করি। তো এভাবে কিন্তু তারা প্রতিনিয়ত গোবর খেয়ে খেয়ে উপরের দিকে তাদের পায়খানাটা উপরে উঠিয়ে দিবে। তো বুঝতে পাচ্ছেন কিভাবে আপনারা এখানে কিন্তু গাছের গোড়াতে কেঁচো দিয়ে আপনাদের যে গোবরগুলো সেগুলো ভার্মি কম্পোস্টে পরিণত করে আপনাদের এই ড্রাগন গাছের সুন্দর সুন্দর ফল নিয়ে আসবেন। আমার প্রচুর পরিমাণে ফল কিন্তু এবার টিকেছে, প্রায় 50% 60% মতো আমার ফল টিকে গেছে। এমনি অবস্থায় যারা উৎপাদনের আশায় কাজ করেন তাদের কিন্তু 25 থেকে 30% উৎপাদন হয়, কিন্তু আমার ফুলের প্রায় 50 থেকে 60% মতো ফল হয়েছে এবং নতুন কুলি আসছে। তো ধন্যবাদ সবাইকে।